প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 থেকে 18 এবং 19 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.3, 18 নম্বর অঙ্ক। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? অর্থাৎ 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ছিল 48 ঘন্টায় 48 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। ট্রেনটি একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। চলো এখন এর সমাধান দেখে নিই। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান সমান কত? 48 গুণ 1000 সমান 48,000 মিটার। আবার 1 ঘন্টা সমান সমান কি? 60 মিনিট। এটাকে যদি আমরা 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড হিসাবে ক্যালকুলেশন করি, 60 গুণন 60 অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে এই 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। আর আমাদের বলছে ট্রেনটা সেতু অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 48,000 মিটার। 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যায়, তাহলে 48,000 এই 3600 ভাগ হয়ে যাবে। আবার 30 সেকেন্ডে নিশ্চয়ই 1 সেকেন্ডের থেকে বেশি যায়, তাহলে 30 সেকেন্ড গুণ হয়ে যাবে। উপরে 48,000, নিচে 3600। আমরা যদি ক্যালকুলেশন করি, 10 10 কাটি, এখানে 10 এখানে 10 কাটবো, এরপর 36 দিয়ে যদি কাটি, এখানে আসবে প্রথমে 3 দিয়ে কাটবো 36কে, হবে 12 দিয়ে যদি 4800কে কাটি তাহলে আসবে 400। অর্থাৎ আমাদের টোটাল ক্যালকুলেশন তোমরা যেভাবেই করো আসবে 400 মিটার। এটা হলো 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 400 মিটার। এখন লক্ষ্য করো প্রশ্ন অনুসারে কি বলছে? 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান সমান ট্রেনের দৈর্ঘ্য সমান সেতুর দৈর্ঘ্য। এটা তোমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা যদি এটা সেতু ধরি, এটা ধরি সেতু, একটি ট্রেন অতিক্রম করতেছে। তাহলে ট্রেনটি অতিক্রম করলে 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করলো, তার মানে এটা ট্রেনের দৈর্ঘ্য হবে, আর এখানে হবে ট্রেন, এটা হলো সেতু। 30 সেকেন্ডে যখন ট্রেনটা অতিক্রম করে শেষ হলো তখন ট্রেনের অবস্থান থাকবে এই, এটা হলো ট্রেনের অবস্থান, আর এটা হলো সেতুর অবস্থান। তাহলে 30 সেকেন্ডে আমার যাচ্ছে কি, ট্রেনটা এখানে ছিল যখন, তখন থেকে যদি আমরা শুরু করি তাহলে এই অবস্থান হলো সেতু আর এই অবস্থান হলো ট্রেন। অর্থাৎ এই পুরো অংশটুকুই হলো 30 সেকেন্ডে অতিক্রম করছে। তার মানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। সেটাই আমি এখানে লিখছি, 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। বা 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত আমরা এখানে বের করছি 400 মিটার। তাহলে 400 মিটার সমান সমান ট্রেনের দৈর্ঘ্য কত? প্রশ্নে দেয়া আছে 100 মিটার যোগ সেতুর দৈর্ঘ্য। আমরা সেতুর দৈর্ঘ্যটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে যদি সাইড চেঞ্জ করি তাহলে 400 জায়গায় এই 100 মিটারটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 400 বিয়োগ 100। আমরা যদি টোটালটাকে আবার সাইড চেঞ্জ করি তাহলে সেতুর দৈর্ঘ্য সমান সমান 400 বিয়োগ 100 মিটার। 400 থেকে 100 বিয়োগ করলে আসে 300 মিটার। সুতরাং সেতুটির দৈর্ঘ্য হলো 300 মিটার। এটা হলো উত্তর। আমি আবার বলছি, লক্ষ্য করো যে আমাদের আগে কিলোমিটারটাকে মিটারে বের করব, আবার 1 ঘন্টাটাকে সেকেন্ডে বের করব। তাহলে 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার,
1 সেকেন্ডে কত যায়, 30 সেকেন্ডে কত যায়। যেহেতু 30 সেকেন্ডে ট্রেনটি সেতুটি অতিক্রম করে বলছে, তাহলে 30 সেকেন্ডে কতটুকু বের অতিক্রম করে সেটা আমরা যাব। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি যায় হলো 400 মিটার, আর এই 400 মিটার হলো সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা সেটাই লিখছি, 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছি 400 মিটার, সমান সমান ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার আর যোগ সেতুর দৈর্ঘ্য। ক্যালকুলেশন করলে আমরা সেতুর দৈর্ঘ্য পেয়ে যাব। উনিশ নাম্বার, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? অঙ্কটা আগেরটার মতোই, তবে এখানে একটু পার্থক্য হলো, এখানে তোমাদেরকে সময়টা বের করতে হবে। এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনটির গতিবেগ দেওয়া আছে, সময় বের করতে হবে। চলো আমরা এর সমাধান দেখে নিই। ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, কারণ আমরা এখানে আগের অঙ্কে দেখেছি ট্রেনটি যখন অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা আমরা আগের অঙ্কে কিন্তু দেখে নিয়েছি। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান সমান কত? 120 যোগ 300, দুইটা দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120, সেতুর দৈর্ঘ্য 330 মিটার সমান সমান 450 মিটার। এটা হলো দুইটির দৈর্ঘ্য। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 30 কিলোমিটার কি জন্য বের করবো? 30 কিলোমিটার দেওয়া আছে আমাদের ট্রেনটির গতিবেগ। 30 কিলোমিটার সমান হলো 3000 মিটার, সরি 30,000 মিটার। 30 গুণন 1000, 30,000 মিটার। এই 30,000 মিটার যায় কি 1 ঘন্টায়? গতিবেগ যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, সেটি ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায় বা 60 মিনিটে। তাহলে 1 মিটার অতিক্রম করবে নিশ্চয়ই কম সময়ে, তাহলে 60 ডিভাইডেড বাই 30,000। আর 450 মিটার অতিক্রম করে নিশ্চয়ই বেশি, তাহলে উপরে 450। যদি আমরা কাটাকাটি ক্যালকুলেশন করি 100 100 কাটবো, এরপর 45 দিয়ে এটাকে কাটবো, অথবা এখানে 10 এখানে 10 কাটবো, এখানে 10 এখানে 10 কাটবো, থাকবে আর 300, এখানে থাকবে 6। আমরা 6কে যদি দিয়ে কাটি, 6কে 6, 6কে 300 দিয়ে কাটলে 50, আবার 50কে 450 দিয়ে কাটলে 50 এক আর যা 5 দিয়ে যদি কাটি 5 10 50 আর 5 9 45, অর্থাৎ উপরে থাকবে 9, নিচে থাকবে 10। তোমরা এটা অন্যভাবেও ওই দুটা গুণ করেও এটা দিয়ে ভাগ করেও ক্যালকুলেশন করতে পারো, তাতে উত্তর একই আসবে। উপরে আসবে 9 ডিভাইডেড বাই 10 মিনিট, এটা আছে মিনিটে। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে আমাদের রাউন্ড ফিগার আসবে। দেখো, সেকেন্ডে আনতে হলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 9 গুণন 60 ডিভাইডেড বাই 100। 10 দিয়ে যদি আমি 10কে যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে আসে 6 নং 54 সেকেন্ড। সুতরাং সেতুটি অতিক্রম করতে ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগবে। এটি হলো উত্তর। এটি আগের অঙ্কের মতোই, তবে এখানে একটু অন্যরকম ভাবে বলছে, অর্থাৎ এখানে তোমার সময়টা বের করতে হবে। প্রথমে আমরা কি করব? সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটা যোগ করব। এরপর 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 30 কিলোমিটার গতিবেগ সমান সমান 30,000 মিটার। তাহলে 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায় বা 60 মিনিটে। 450 মিটার অতিক্রম করে কতটুকু সেটা আমরা বের করব। বের করার পর আসবে মিনিটে, মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, 54 সেকেন্ড। এটি হবে অঙ্কের উত্তর। এই ছিল 2.3 অনুশীলনের 18 এবং 19 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।